نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا تتلى عليهم آياتنا قالوا قد سمعنا لو نشاء لقلنا مثل هذا إن هذا إلا أساطير الأولين وإذ قالوا اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون وما لهم ألا يعذبهم الله وهم يصدون عن المسجد الحرام وما كانوا أولياءه إن أولياؤه إلا المتقون ولكن أكثرهم لا يعلمون صدق الله مولانا العظيم সূরায়ে আনফালের ৩১ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতে মুশরিকিন আরবের মুশরিক, বিশেষ করে মক্কায়ে মুকাররমার মুশরিকদের অবস্থা তুলে ধরা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই মুশরিকদের সামনে আমার আয়াত তেলাওয়াত করা হয়, কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, এরা বলে হ্যাঁ আমরা শুনেছি, যদি আমরা চাই তো এরকম আমরাও বানাইতে পারি, কোরআনে কারীমের আয়াত যেমন এমন আমরাও বানাইতে পারি। এগুলি তো আগেকার লোকদের কিছু কিচ্ছা কাহিনী আর ঘটনাবলী মাত্র, এগুলো আমরা বানাতে অসুবিধা কি? এরপর কোরআন চ্যালেঞ্জ করলো যে ঠিক আছে বানাও, কোরআনের ছোট্টতম ছোট্ট সূরার মতো একটি সূরায় বানায়া দেখাও, এবং তোমরা একা না পারলে তোমাদের উপাস্য যারা আছে ওদেরকেও সাথে নিয়ে নাও, সম্মিলিতভাবে চেষ্টা করে ছোট্ট একটি সূরা কোরআনে কারীমের সূরার ন্যায় বানিয়ে দাও। এখন দেখে যে আর পারে না, এখন অন্য কথা আরম্ভ করছে। কি কথা? ওয়াইজ ক্বালুল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক মিন ইনদিক, ও মুহাম্মদ, তুমি যে তোমার পক্ষ থেকে নানাহ কথাবার্তা বলতেছ, যদি বাস্তবে এগুলি হক হয়, না মানার কারণে আমরা অপরাধী হই, তাহলে আমাদের উপরে আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করো, অথবা আযিতিনা বিআযাবিন আলীম, কঠিনতম আযাব আমাদের কাছে নিয়ে আসো।
তাহলে বুঝবো তুমি হক আমরা না হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা কান আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও নবী, আপনি তাদেরকে বলে দিন, আপনি এদের কাছে থাকা অবস্থায় আল্লাহ পাক এদেরকে আযাব দিবেন, এটা আল্লাহ পাক করবেন না। ওয়া মা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যারা ইস্তিগফারে রত থাকে, আল্লাহ পাকের কাছে মাপ চায়, আল্লাহ পাক এদেরকে আযাব দেন না। ওয়া মা লাকুম আল্লা ইউআযযিবাহুম। এদেরকে আযাব দেওয়া তো যুক্তিসঙ্গত, কেনই বা আযাব না দিব? মসজিদে হারামে আসতে এরা বাধা দেয় যাতে আমার ইবাদত ঠিকভাবে না হয়, অথচ এরা মসজিদে হারামের মোতাওয়াল্লি নয়। মোতাওয়াল্লি হইলে এক কথা, ঠিক আছে মোতাওয়াল্লি, তোমার মসজিদে আসতে তুমি বাধা দিতেছ, তুমি তো মোতাওয়াল্লি নও। বরং মসজিদে হারামের বাস্তব মোতাওয়াল্লি যারা মুত্তাকি পরহেজগার, এরা অধিকাংশ মানুষেরাই জানে না। এ তো গেল আয়াতের অনুবাদ। মক্কায়ে মুকাররমা কাফেরদের মধ্যে একজন উল্লেখযোগ্য কাফের ছিল নজর বিন হারেস। নজর বিন হারেস ছিল ব্যবসায়ী। সে ব্যবসা করতে শাম তথা সিরিয়া আসা যাওয়া করত। আর সিরিয়াতে বেশি বসবাস করত ইহুদি এবং খ্রিস্টান। এখনকার যুগের ন্যায় তো প্লেনে চলে গেলাম, প্লেনে ফিরে আসলাম, এমন তো হইতো না। উঠে কিংবা পায়ে হেঁটে যাওয়া আসা হতো, তাই অনেক দিন যাবত ওইখানে থাকা লাগতো। একটা লোক যদি অনেক দিন একখানে থাকে, ওখানের মানুষের সাথে তারপর পরিচয় হয়, ওদের কথাবার্তাও তখন শোনে, তার কথাবার্তা ওরা শোনে। তো ওরা যেহেতু ইহুদি খ্রিস্টান, আসমানি ধর্মের বিশ্বাসী, তো এরা ধর্মীয় অনেক কথাবার্তা বলতো। নজর বিন হারেস এগুলো শুনত। ইসলামের আবির্ভাবের পর দেখতেছে এই কথাগুলোও ওই কথাগুলোর মতো, কারণ ওরাও তো কথা বলতে আল্লাহ পাকের উদ্ধৃতি দিয়ে বলে, একজন নবীর পক্ষ থেকে বলে, আখিরাতের কথা বলে, হিসাব নিকাশের কথা বলে, জান্নাত জাহান্নামের কথা বলে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এগুলি বলতেছেন। তো নজর ইবনে হারেস দেখতেছে এগুলি তো ওদের কথাবার্তা, তাই বলতেছে এরকম কথাবার্তা চাইলে আমিও পারি। যখন চ্যালেঞ্জ আসলো, ঠিক আছে বানাও। শুধু নজর বিন হারেসকে নয়, গোটা আরবের বড় বড় সাহিত্যিকদেরকে সহকারে আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন, ইন কুনতুম রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। আমার কোরআনের একটি ছোট্ট সূরার মতো একটি সূরা বানায় আনো। যদি তোমরা অপারগ হও, তো তোমরা যাদের উপাসনা করো ওদেরকেও সাথে মিলাও। এরপর আল্লাহ পাক বলতেছেন, চ্যালেঞ্জ তো করছি, চ্যালেঞ্জ গ্রহণ করার মতো সাহস তোমাদের কাছে নেই। ফাইন লাম তাফআলু ওয়া ইন লাম তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। পারবা না নিঃসন্দেহে, যখন পারবে না তখন ওই জাহান্নামের আগুনকে ভয় করো, যে আগুন জ্বালানো হয় মানুষ আর পাথর দিয়ে, ভয় করো। চ্যালেঞ্জ সামনে আসলো। এখন বড় বড় কবি, বড় বড় সাহিত্য চেষ্টা করতেছে একটা সূরা বানাই দিই। তখনকার যুগে মক্কায় নিয়ম ছিল, কোনো বড় কবি যদি কবিতা বানাইতো তো বাইতুল্লাহ শরীফে ঝুলাই দিত। পরের দিন অন্যরা এসে দেখত কবিতা সুন্দর কি সুন্দর নয়, গ্রহণযোগ্যতা পেয়েছি কি পাইনি। এখন কোরআনে কারিমের চ্যালেঞ্জ, একটা সূরা বানাইয়ে বাইতুল্লাহ ঝুলাবে, বাইতুল্লাহর ওয়ালের সাথে। পরের দিন দেখা গেল একজনে ঝুলাইছে। কি ঝুলাইছে? কোরআনে কারিমের সবচেয়ে ছোট সূরা, সূরা কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটা সে লিখছে, ওই সাহিত্যিক সূরাটা লেখে তারপরে একটু যোগ দিল কি, লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা নয়। অথচ সে নিজেও কাফের, বড় সাহিত্যিক, ছোট্ট সূরাটি লেখে নিচে দিয়ে লিখলো এটা কোনো মানুষের কথা নয়। মানুষের কথা হলে আরেক মানুষ তার মতো বানাইতে পারে, এটা মানুষের কথা নয়, তো আরেক মানুষ তার মতো বানাবে কি করে? তাই অক্ষমতা প্রকাশ করলাম, এরকম আমরা বানাতে পারবো না। তো বড় বড় কবি সাহিত্যিক এরা যখন অক্ষমতা প্রকাশ করছে, তো নজর বিন হারেস কি হিসাব নিকাশের পারতেছে না, তো লজ্জা পেয়ে গেছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির ছোট ভাই, হযরত থানভীর নাম আশরাফ আলী, ওনার ছোট ভাইয়ের নাম আসগর আলী। তো আসগর আলী ছিলেন আইনজীবী, উকিল। ওনার সাথে এক হিন্দু পণ্ডিত কাজ করতে উকিল ছিল। একদিন কথায় কথায় হিন্দু পণ্ডিত বলতেছে, তোমাদের ধর্ম সত্য নয়, ইসলাম ধর্ম সত্য নয়, আমাদের হিন্দু ধর্ম সত্য। তো আসগর আলী সাহেব জিজ্ঞেস করলেন, দলিল কি, প্রমাণ কি? তো তোমাদের ধর্মের সব কথা বুঝে আসে না, আমাদের ব্রেনে ধরে না, আর আমাদের ধর্মের সব কথা বুঝে আসে, ব্রেনে ধরে, এটাই দলিল, আমাদের ধর্ম সত্য, তোমাদের ধর্ম অসত্য। আসগর আলী সাহেব জবাব দিলেন, উল্টা বুঝলা, যে দলিল দিয়ে তুমি তোমার ধর্মকে সত্য বলতেছ, আমার ধর্মকে অসত্য বলতেছ, এটাই দলিল আমার ধর্ম ইসলাম সত্য হওয়ার, তোমার হিন্দু ধর্ম অসত্য হওয়ার। কিভাবে? তো তোমার ধর্ম বানাইছে তোমার মতো আরেকজন মানুষ, রাম বলেন, লক্ষণ বলেন, সীতা বলেন, রাধা বলেন, কৃষ্ণ বলেন, সব মানুষ না অন্য কিছু? মানুষ। তো তোমার ধর্ম বানাইছে তোমার মতো আরেক মানুষ। তো মানুষের বানানো ধর্ম, মানুষের বুঝে আসা, ব্রেনে ধরা, এটাই স্বাভাবিক। আর আমার ধর্ম তো কোনো মানুষে বানায়নি, এটা আসছে মানুষের সৃষ্টিকর্তার পক্ষ থেকে। আহকামুল হাকিমিন, সবচেয়ে বড় জ্ঞানী। তাই ওনার সব কথা মানুষের বুঝে আসা না আসা এটাই স্বাভাবিক, সব কথা মানুষের বুঝে আসবে না। তো যেই দলিল দিতেছ তোমার ধর্ম সত্য হওয়ার পিছনে, আমি দেখতেছি এইটাই দলিল তোমার ধর্ম অসত্য হওয়ার পিছনে। এটা মানুষের বানানো ধর্ম, তাই মানুষের বুঝে আসে। আর আমার ধর্ম আল্লাহর বানানো ধর্ম, তাই সব কথা মানুষের বুঝে আসে না। তো এখানেও এই বড় সাহিত্যিক লিখে দিল যে লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা নয়। মোকাবেলা করলে তো মানুষের কথা হইলে পরে মানুষ চেষ্টা করে তার মোকাবেলা করতে পারে, মানুষের কথা নয়, মানুষ মোকাবেলা করবে কি করে? তো নজর ইবনে হারেস লজ্জা পেয়ে গেল, পারলাম না কোরআনের মতো আর একটা সূরা বা কিছু আয়াত পেশ করতে। এখন অন্য রাস্তা অবলম্বন করছে। কি রাস্তা? যদি সত্যি তুমি হক হও, ওয়াইজ ক্বালুল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আবিতিনা বিআযাবিন আলীম। ও মুহাম্মদ, তুমি যদি হক হও, আমরা যদি না হক হই, তো ঠিক আছে, তোমার আল্লাহরে বলো পাথরের বৃষ্টি বর্ষণ করতে, তো দেখব তোমরা হক না আমরা হক। পাথরের বৃষ্টি এর আগে তো আল্লাহ পাক বর্ষণ করছে কওমে লূতের উপর, এরাও এই দাবি জানাই। কোন নবীর কাছে যদি কোনো আযাব কেউ চায় আল্লাহ মাফ করুক, তখন আল্লাহ পাক ওই নবীকে সরাই নিয়ে যান, সরাই নিয়ে তারপর ওদের উপরে আযাব নাযিল করেন। এটা আমার আল্লাহর নিয়ম। যেমন কওমে লূত আলাইহিস সালামের সম্প্রদায়, এরা আযাব চাইছে, আল্লাহ পাকের পক্ষ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ হয়েছে, একটা লোকও জিন্দা ছিল না। এরপরও আল্লাহ পাকের গজব থামেনি, তাদের পুরা বস্তি হযরত জিবরাইল আমিন পাখা মেরে উপরে নিয়ে গেছে। এরপরে উল্টা করে নিচের দিকে ধাক্কা মারছেন, এত নিচে নেমে গেছে। এক ধাক্কায় একটি সাগরের উৎপত্তি হয়ে গেছে, যাকে বর্তমানে মরু সাগর বলে, মৃত সাগর বলে, ডেড সি বলে, আল বাহরুল মাইয়্যিত বলে, যে সাগরটি জর্ডানে অবস্থিত।
প্রায় 81 কিলোমিটার লম্বা, 18 থেকে 21 কিলোমিটার চওড়া। আল্লাহ পাক শাস্তি দিয়েছেন কখন? লূত আলাইহিস সালামকে এখান থেকে সরাই নিয়ে গেছেন তারপরে। তো এখন আমাদের নবীকে সরাই নিয়ে এদেরকে শাস্তি দিবেন। আল্লাহ পাক আগে বলতেছেন কি? ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও নবী, তাদেরকে জানাই দিন আপনি তাদের কাছে থাকা অবস্থায় আল্লাহ পাক আযাব নাযিল করবেন না। লূত আলাইহিস সালামের কওমের উপরে আযাব আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওমের উপরে আসবে না, এর দেশকম কি কারণ কি? তো লূত আলাইহিস সালাম ছিলেন শুধু তার কওমের নবী, তার সম্প্রদায়ের নবী, বিশ্ব নবী নন, সারা দুনিয়াবাসীর জন্য নবী নন। তাই ওনাকে এমন এক জায়গায় নিয়ে গেছে যে জায়গার জন্য তিনি নবী নন। যে এলাকার নবী ছিলেন সেই এলাকায় আল্লাহ পাক গজব নাযিল করছেন, পাথরের বৃষ্টি দিয়ে সকলকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আমাদের নবী কি কোনো এলাকার? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের নবী তো সমগ্র জাহানের জন্য, পুরা কায়নাত, পুরা সৃষ্টি জগতের জন্য। তাই তাকে যেখানে সরাবে সেখানে তো সৃষ্টি জগৎ। আমার আল্লাহর খোদাই তত বড়, আমার নবীর নবুয়ত অত বড়। যেখানে আল্লাহর খোদাই চলে, যেখানে আমার আল্লাহর ক্ষমতা চলে, সেখানে আমার নবীর নবুয়ত চলে সমান সমান। তাই নবীকে সরাবেন কোথায়? যেখানে সরাবেন সেখানে নবীর নবুয়ত, যেখানে দিবেন সেখানে নবীর নবুয়ত। তাহলে এবারে আযাব কিভাবে দেবেন চিন্তা করুন। আর নবীর উপাধি কি? রহমতুল লিল আলামিন। মক্কাবাসীর জন্য রহমত এমন তো নয়, সমগ্র সৃষ্টি জাহানের জন্য রহমত, পুরা কায়নাতের জন্য রহমত। তাই এই রহমত থাকা অবস্থায় আল্লাহ পাক গজব দিবেন, এটা হয় কিভাবে? বিপরীত বস্তু তো একসাথে জমা হয় না। রহমতও আসবে গজবও আসবে, সেটা তো হয় না। রহমত আসলে গজব নেই, গজব আসলে রহমত নেই। রহমতের নবী যে পর্যন্ত আছে এ পর্যন্ত গজব আসবে কিভাবে? এই জন্য আল্লাহ পাক জানায় দিলেন ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আপনি তাদের কাছে থাকা অবস্থায় এদের কাছে আযাব আসবে না। এখান থেকে মুফাসসিরিনে কেরাম লেখেন নবীর অবর্তমানে বিভিন্ন তাফসীর গ্রন্থে উল্লেখ আছে, অবর্তমানেও নবী কোথায়? সৃষ্টি জগতে আছেন তো, কখনো মাটির উপরে কখনো নিচে আছেন তো। থাকা অবস্থায় এখনো গজব আসা মুশকিল। শুধুমাত্র কিয়ামতের আগে মানুষ যখন একেবারে সীমা লঙ্ঘন করবে তখন হাদিস শরীফে আছে গজব আসবে দুইভাবে। একটা আসবে ভূমিকম্পের মাধ্যমে, আর একটা আসবে মানুষের সুরতে পরিবর্তন করবে। শুয়োর, কুকুর, বানর এই ধরনের সুরত হয়ে যাবে। এখনো মাঝে মধ্যে হয়। যাদের সেই চক্ষু আছে তারা দেখে সুরতের যে পরিবর্তন করছে, যাদের চক্ষু নেই এরা দেখে না। সিরাজুল হিন্দ হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ জুমার দিন মসজিদে যাইতেন, দিল্লির শাহী মসজিদ। মাথার রুমাল চেহারার সামনে জুলাই দিয়ে এরপরে মসজিদে যান। খাদেম একদিন জানতে চাইলে হুজুর চেহারার সামনে রুমাল জুলাই দিয়ে মসজিদে যান, এর কারণটা কি? কারণ জানবা? কই জি, আগামী জুমায় আমি মসজিদে যাওয়ার আগে আমার কামরায় আসবা। খাদেম আগামী জুমায় মসজিদে যাওয়ার আগেই হুজুরের কামরায় আসছে। হুজুর তার রুমালটা তার মাথায় দিয়ে বললেন যাও মসজিদে। খাদেম মসজিদে ঢুকেই এক চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। মাথায় পানি পুনি ডালার পর যখন হুঁশ আসছে জিজ্ঞেস করা হইল তুমি চিৎকার দিয়েছ কেন, বেহুশ হইলে কেন? হুজুরের রুমাল যখন আমার মাথায় আসে তখন দেখি আমার দিব্যি চক্ষু খুলে গেছে, সব কিছুর বাস্তবতা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। এই অবস্থায় মসজিদে ঢুকার পর দেখি যে কিছু কুকুর, কিছু শিয়াল, কিছু শুয়োর, কিছু বিড়াল, কিছু বানর এরা লাইন ধরে মসজিদে বসে আছে। ফাঁকে ফুঁকে 2-4 জন মাত্র মানুষ দেখা যায়। এই মঞ্জর, এই দৃশ্য দেখে আমি সইতে পারিনি, চিৎকার দিয়ে পড়ে গেছি। তো মেরে নজদেক হরদম লেকে মাই আন্দা হুঁ পর, तो मेरे नजदीक हरदम लेके मैं आंदा हूँ पर बख्शबो नूरे बसीरत जैसे हक आवे नजर। ওই চক্ষু আমাদের নেই, তাই আমরা দেখি না। তো নবী বলে গেছেন কিয়ামতের আগে ভূমিকম্প, জমিন ধসে পড়বে। এই জমিন
ধসার আর ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ পাক আযাব দিবেন এবং চেহারার পরিবর্তন ঘটবে, সুরতের পরিবর্তন ঘটবে। এই দুই পন্থায় আযাব আসবে। কিন্তু পাথরের বৃষ্টি, আগুনের বৃষ্টি এ ধরনের সাধারণত হবে না। তো নবী যেহেতু রহমত সমগ্র সৃষ্টি জাহানের জন্য, কখনো মাটির উপরে আসেন, কখনো নিচে আসেন, এই জন্য আগের নবীদের যুগে যেভাবে আযাব আর গজব আসতো এইভাবে আসবে না। এটা নবী যে রহমতুল্লিল আলামিন, তার পরিপন্থী হয়, তার শান পরিপন্থী হয়, তার শান রক্ষার্থে, ইজ্জত রক্ষার্থে আল্লাহ পাক এভাবে আযাব দিবেন না যদি এরা চায়। ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। মুফাসসিরিন কেরাম এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করছেন, বিভিন্ন তাফসীর গ্রন্থে আছে। ও নবীর অবর্তমানে যারা নায়েবে নবী, যারা নবীর ওয়ারিস, যারা নবীর প্রতিনিধি, এরা থাকা অবস্থায় আল্লাহ পাক বিভিন্ন ধরনের আযাব ও গজব থেকে দুনিয়াকে হেফাজত করেন। আযাব ও গজব দেন না, এরা চলে গেলে আযাব আসে। এটাও আমরা দেখতেছি। খতিব আজম আল্লামা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি বাসে যাইতেছেন, এক জায়গায় বলতেছেন, চিটাঙ্গের মানুষ ওয়া আরে নামাই দাও, আমাকে নামিয়ে দাও। তো হুজুর বলতেছেন বাস থামায়, হুজুরকে নামাইয়া দিছে। বাস সামনে জায়গায় উল্টা কোড়া, অ্যাক্সিডেন্ট। হুজুরকে জিজ্ঞেস করার, হুজুর মাঝপথে আপনি নামলেন কেন? আমি দেখতেছি বাস অ্যাক্সিডেন্ট করতেছে। হুজুর যতক্ষণ বাসে আছে অতক্ষণ অ্যাক্সিডেন্ট হয়নি, নেমে গেছেন তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমাদের দেশও আপনারা খেয়াল করছেন কিনা, এই দেশের একজন প্রসিদ্ধতম বুজুর্গ আল্লাহর ওলি কায়েদে মিল্লত হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ, কে তার নাম না জানে, কে তার পরিচয় না জানে? আল্লাহু আকবার। যারা তাকে দেখছেন তারা দেখছেন কেমন মানুষ। ঘুমন্ত অবস্থায় যার জিকির বন্ধ হইত না, মুখের কাছে কান নিলে তখন আল্লাহ আল্লাহ জিকির চলতেছে ঘুমন্ত অবস্থায়। তাই তাকে ওলামায়ে কেরাম বলতেন জিকিরে মুজাসসাম, পুরা দেহ যেন জিকির, জিকির বন্ধ নাই কখনো, সবসময় জিকির চলতেছে। ওনার যখন এন্তেকাল হইল 87-র শেষের দিকে, 88-তে দেশব্যাপী বন্যা আসলো, এমনকি আমাদের এয়ারপোর্টে পর্যন্ত 3 ফিট পানি। আমাদের দেশের প্লেন তখন নামতো কলিকাতা এয়ারপোর্ট। দেশব্যাপী বন্যা আসলো, তো বোঝা গেছে আরো আগেই হয়তো আসার কথা ছিল, কিন্তু এক আল্লাহর ওলি আছেন এই দেশে, তার জীবদ্দশায় আল্লাহ পাক এই শাস্তিটা আমাদেরকে দেননি, চলে গেছেন। এখন আর বাধা নেই, এখন শাস্তি চলে আসছে, দেশব্যাপী বন্যা চলে আসছে। তো নায়েবে নবী, নবীদের যারা প্রতিনিধি, এদের থাকা অবস্থায়ও আল্লাহ পাক বিভিন্ন আযাব ও গজব থেকে দুনিয়াবাসীকে হেফাজত করেন। এই জন্য যারা নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের প্রতিনিধি, এদের খুব মূল্যায়ন করা চাই এবং এই ধরনের মানুষ গড়ে তোলার জন্য সবসময় সচেষ্ট থাকা চাই। এরা যতদিন থাকবে বিভিন্ন আযাব ও গজব থেকে আমরা নিরাপদে থাকব। কিন্তু যাদের কপাল পোড়া, আযাব ও গজব টেনে আনে, এরা চায় যে নায়েবে নবী, যারা নবীর প্রতিনিধি, এদিকে দুনিয়া থেকে বিদায় করে দিই, যাতে গজবটা আসতে সহজ হয়। আল্লাহ মাফ করুন। ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। তো আযাব না আসার আরেক কারণ কি? যারা আল্লাহর কাছে মাপ চায়। তাফসীর গ্রন্থে উল্লেখ আছে, চাই কাফেরও হোক, যদি আল্লাহর কাছে মাপ চায়, তওবার কারণে আল্লাহ পাক আযাব ফিরাইয়ে নেন, আযাব দেন না। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি তাই মুস্তাফি শরীফে লিখছেন, গমচো বিনি যুদ ইস্তিগফারকুন, গমচো বিনি যুদ ইস্তিগফারকুন, গম্ব আমরে খালেকা মুদকারকুন। যখন দেখবে গজব আসতেছে, যখন দেখবে পেরেশানি আসতেছে, তো তাড়াতাড়ি তওবা আরম্ভ করো, ইস্তিগফার শুরু করো, তওবা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল, যখন দেখতেন তুফান আসতেছে, আঁধি আসতেছে, কালো হয়ে গেছে, বিজলি চমকিতেছে, বজ্রপাত, হুজুর দৌড়িয়ে মসজিদে যেতেন। সাহাবায়ে কেরাম মসজিদে যাইতেন, এটা রহমতের জায়গা। এখানে এসে আল্লাহ বিল্লাহ করো, ইস্তিগফার করো, তওবা করো, তওবার কারণে গজব ফিরে যায়। আল্লাহ পাক পরিষ্কার বলতেছেন এই আয়াতে, ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন।
যারা আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ পাক এই অবস্থায় আযাব দেন না। তো কারা ক্ষমা চায়? তাফসীর গ্রন্থে উল্লেখ আছে কাফেররা কিন্তু বাইতুল্লাহ শরীফের তওয়াফ করত। তো তওয়াফের সময় তারা একটা বুলি বলতো কি গোফরানাক গোফরানাক গোফরানাক, এটা বলতে বলতে তওয়াফ করত। তার মানে আল্লাহ ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা চাই। তো যদিও কাফের এই যে ক্ষমা চাই বলতেছে বাইতুল্লাহর পাশে ঘুরতে ঘুরতে, ওইটার কারণে আল্লাহ পাক আযাব দিতেছেন না। কারণ কাফেররা তো আখিরাতে পাবে না কিছুই, কিছু ভালো কাজ তো করে। যেমন গোফরানাক বলতেছে আল্লাহ ক্ষমা চাই, তো ভালো কথা বলতেছে। তো আল্লাহ পাক যদি দুনিয়াতে প্রতিদান না দেন তাহলে এটা একটা জুলুম হয় না? বেচারা কিছু ভালো কাজ করলো প্রতিদান মোটেও পাইল না, তো জুলুম হয়। তো আখিরাতে তো পাবে না, ঈমান নেই, এই কারণে আল্লাহ পাক ওই ভালো কাজগুলোর বিনিময় দুনিয়াতে দিয়ে দিবেন যাতে জুলুম না হয়। তো গোফরানাক গোফরানাক বলে বলে যে তওয়াফ করতেছে, তো এর কারণে আযাব বন্ধ। আরেক তাফসীরে আছে যে মক্কায়ে মুকাররমা থেকে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গেছেন, সাহাবায়ে কেরাম হিজরত করে গেছেন মদিনায়ে মুনাওয়ারা, এখন তো মক্কার কাফেরদের উপরে আযাব আসতে পারে। তো আসবে কি করে? নবীর দুনিয়াতে তো আছেন, হয়তো মক্কায়ে মুকাররমার জমিনে নেই, তো মদিনায়ে মুনাওয়ারার জমিনে তো আছেন। নবী থাকা অবস্থায় আযাব আসা এটা দুরূহ ব্যাপার। দ্বিতীয়ত সকল মুসলমান হিজরত করতে পারেনি, কিছু দুর্বল মুসলমান এখনো মক্কা রয়ে গেছে, এরা আল্লাহর কাছে শুধু ক্ষমা চাইছে। তো এই দুর্বল মুসলমানদের ক্ষমা চাওয়ার বরকতে আল্লাহ পাক মক্কার কাফেরদের উপরে আযাব দেননি। ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আসলে আল্লাহর কাছে ক্ষমা কারা চায়? যারা খুব বেশি গুনাহে লিপ্ত, গুনাহকে কিছুই মনে করে না, এমনকি আল্লাহর উপরে আস্থা রাখে না, বিশ্বাস করে না, নাস্তিক মুরতাদ, এরা ক্ষমাও চায় না। ক্ষমা কারা চায়? যারা আল্লাহকে বেশি ভয় করে, আল্লাহকে বেশি মানে, যাদের ঈমান মজবুত, এরা কদমে কদমে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরা ক্ষমা চায় বেশি। এই দুর্বল মানুষগুলো, যদিও এরা দুর্বল কিন্তু ঈমানের ব্যাপারে এরা বড় সবল, তো এদের ক্ষমার বরকতে আল্লাহ পাক আযাব দেন না। ওয়ামা লাকুম আল্লা ইউআযযিবাহুমুল্লাহু ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম ওয়ামা কানু আউলিয়া ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। এর মধ্যে আর একটা মারাত্মক অপরাধ করে বসল কি? মুসলমানরা মদিনায় যাওয়ার 2 বছর পর হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 মুমিন মুসলমান সাহাবায়ে কেরামের জামাত নিয়ে আসতেছেন, উমরা করবেন, বাইতুল্লাহর তাওয়াফ করবেন, এই নিয়তে আসতেছেন। 337 মাইল রাস্তা অতিক্রম করে হুদায়বিয়া নামক স্থানে এসে পৌঁছেন। একে বর্তমানে বলে সুমাইসিয়া। হুদায়বিয়াকে এখন দেখবেন বোর্ডে লেখা আছে সুমাইসিয়া। আর মাত্র 13 মাইল সামনে মক্কায়ে মুকাররমা। কাফেররা এখানে এসে বাধা দিল, ও মুসলমানেরা, ও মুহাম্মদ, তোমাকে আর সামনে বাড়তে দেয়া হবে না। হুজুর বললেন, ভাই আমরা যুদ্ধ করতে আসিনি, মক্কা দখল করতে আসিনি, উমরা করতে আসছি, বাইতুল্লাহর তাওয়াফ করতে আসছি, সাফা মারওয়ার সারি করতে আসছি, এটা করে আমরা আবার মদিনায় চলে যাব। কাফেররা কিছুই শুনল না। চিন্তা করুন, 337 মাইল রাস্তা অতিক্রম করে আসা, প্রায় 430 কিলোমিটার। 430 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আসা আজ থেকে 1500 বছর আগে কেমন কষ্টসাধ্য ছিল চিন্তা করুন। এখন তো কার্পেটিং রোড, তাও 12 লেনের রাস্তা, যাইতে 6 আসতে 6, 12 লেনের রাস্তা। এরপর আমাদের কাছে কেমন লাগে? 6 ঘন্টার জায়গায় 7 ঘন্টা 8 ঘন্টা হয়ে গেলে উফ, আর কষ্ট সহ্য হয় না। অথচ ফোমের গদিতে বাসে বসা, এয়ার কন্ডিশনের ভিতরে। কিন্তু হুজুর যে আসছেন 430 কিলোমিটার রাস্তা এয়ার কন্ডিশনে করে, ওঁটের পিঠে ছাওয়ার, কিছু হাঁটছেন তো কিছু ওঁটের পিঠে বসছেন। কার্পেটিং করা রোড ছিল না,
বরং পাহাড়ি এলাকা, একবার পাহাড় উপরে ওঠো তা আবার নিচে নামো। বালিকাময় স্থান, দুলা তো উঠতেই আছে। তাও দুলা আমাদের দেশের মতো মিহিন দুলা নয়, বিল্ডিং করে যে এরকম বালি, পাথরের জমিন, যেন জ্বলন্ত কয়লার আঙ্গারা, এত গরম হয়ে যায়। আর উপর থেকে যখন রৌদ্র শুরু হয় মনে হয় যেন আগুনের বৃষ্টি। গাছগাছালি নেই, ছায়ার নাম নিশানা নেই, পানির নাম গন্ধ নেই। এই অবস্থায় 430 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আসা সাধারণ কথা। মাতৃভূমির জিয়ারত হবে, ওমরা হবে, বাইতুল্লাহর তাওয়াফ হবে, সাফা মারওয়ার সাড়ি হবে। কাফেররা আর সামনে আসতে দিল না। হুজুর বাধ্য হয়ে ফিরে গেলেন। মুসলমানেরা যখন মদিনায় চলে গেছেন, এখন মক্কায় বাইতুল্লাহর পাশে সঠিকভাবে ইবাদত কি আর হয়? হয় না। আছে কাফের মুশরিকেরা, এরা তো সঠিক ইবাদত করে না, উল্টা পাল্টা তাওয়াফ করে উলঙ্গ হয়ে। কেন? যেই কাপড় পরিধান করে গুনাহ করছে এইটা পরিধান করে আবার তাওয়াফ করবে, এটা কি হয় কোনোদিন? কোন যে কাপড় পরিধান করে গুনাহ করছে এই কাপড় পরিহিত অবস্থায় তাওয়াফ করা, ওইটা তো হয় না। তো কাপড় খুলে ফেলে দিয়ে উলঙ্গ তাওয়াফ করে। আরে তো গুনাহ তো তুমি নিজে করছো, কাপড় তো করে নেই। কাপড়ের দোষ ফেলে দিছো, তোমার দোষ নেই। কাপড় ফেলে দিলে গুনাহগার নিজে তো আসো, তো তুমি তো আস করো কিভাবে? তাই আমাদের দেশে একটা সম্প্রদায় আছে, এটার হেডকোয়ার্টার হলো চিটাগাং। ঢাকা তো এরা জায়গা জায়গায় কিছু ব্রাঞ্চ অফিস করছে, আমাদের কাছেও একটা ছিল, এখন আছে কিনা জানি না। এদের মূল লক্ষ্য কি? মাইকে নামাজ পড়াইলে নামাজ হয় না। মাইকে যে কোরআন শরীফ পড়বে সে কাফের হয়ে যায়। মাইক দিয়ে কোরআন শরীফ পড়লে কাফের হয়। আমাদের ডেভেলপে ছিল এদের এক ব্রাঞ্চ। মাইকে কোরআন শরীফ পড়লে কাফের হয়, মাইকে নামাজ পড়াইলে কাফের হয়। তাদের এই ফতোয়া অনুযায়ী বাইতুল্লাহ শরীফ, মদিনা শরীফ সব কাফের। ওইখানে তো মাইকে নামাজ পড়ানো হয়, সারা দুনিয়াতে মাইকে হয়, সব কাফের। হেরা মাইকে পড়বে না। দলিল কি? তো দলিল হইল কোরআন শরীফ নূর। কোরআন শরীফ কি? নূর। আল্লাহ পাক বলেছেন লাকাদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটি নূর আসছে। সেই নূর কি? ওয়া কিতাবুম মুবিন। নূর হলো আমার স্পষ্ট কিতাব কোরআনে কারীম। কোরআন হলো নূর। আর মাইক এটা চলে কি দিয়ে? নার দিয়ে, আগুন দিয়ে। এটার ভিতরে পাওয়ার আসছে, কারেন্ট। কারেন্ট না থাকলে ব্যাটারি, তো এইটার ভিতরে হয়েছে আগুন। তো নূরকে নারের ভিতরে ঢুকাইলেন। নূরের কোরআন ঢুকেছি নার আগুনের মাইকের ভিতরে। এটা কোরআনের সাথে বড় বেয়াদবি হয়। কোরআনের সাথে যে বেয়াদবি করে তার ঈমান থাকে না। এই জন্য মাইকে কোরআন পড়লে সে কাফের। সুন্দর যুক্তি। আমাদের এখানে যে এরা ব্রাঞ্চ বানাইছে, কয়েকজনকে একবার এখানে ডাকছিলাম, ভাই তোমাদের এই যুক্তিতে কয় যে হুজুর কাফের। আচ্ছা, তা আমরা যে পড়ি, আমরা কি? কোরআন তো নূর, আমরা খাক না? খাক মানে মাটি। আমরা কিসের তৈরি? নূরের তৈরি না মাটির তৈরি? আমরা মাটির তৈরি। তাইলে নূর আর নার তো কিছু মিল আছে। নূরেরও আলো হয়, নার মানে আগুনেরও আলো হয়। আলোয় আলোয় কিছু মিল আছে। আমরা যে মাটি, মাটির বৈশিষ্ট্য অন্ধকার। মাটির ঘরের ভিতরে ঢুকে দুয়ার জানালা বন্ধ করলে আলো আসে না অন্ধকার? এটা মাটির বৈশিষ্ট্য। কবরের ভিতরে মাটির কবর, আলো না অন্ধকার? অন্ধকার। তো মাটির বৈশিষ্ট্য অন্ধকার, আরেক বৈশিষ্ট্য দুর্গন্ধ। তো আমরা তো মাটির তৈরি, অন্ধকার এবং দুর্গন্ধ। তা আমি পড়লে কোরআন তো আমার ভিতরে ঢুকানো হইল। তো নূরের কোরআন মাটির অন্ধকারে ঢুকাইলাম, এখন কাফের হবো না? তার মানে দুনিয়াতে কোনো মুসলমান নাই কোরআন এটা পড়াই যাবে না, পড়লেই কাফের। কারণ কোরআন নূর আর আমরা হইলাম খাক, আমরা মাটি। তো মাটির ভিতরে ঢুকাইলে কাফের হয়। এখন চুপচাপ আলহামদুলিল্লাহ এখানে কয়েকজনে তওবা করছে যে হুজুর আসলে বুঝি নেই, ধোঁকা খাইছি। তো ঠিক মক্কার এই মুশরিকেরা তাওয়াফ করে উলঙ্গ। যেই কাপড় পরিহিত অবস্থায় গুনাহ করছি, এই কাপড় নিয়ে কি তাওয়াফ করা যায়? কাপড় খুলে ফেলে দিছে। তো তোমরা যে গুনাহ করছো এখন তোমাদেরকে ফেলে দিয়ে আসো। তো নিজেরা তাওয়াফ করতে পারে, গুনাহগার, অসুবিধা নাই। অসুবিধা হয়েছে কাপড়ের। তো তাহলে এই মুসলমানগুলো যে মদিনায় চলে গেলেন, এরপরে বাইতুল্লাহর পাশে তাওয়াফ, বাইতুল্লাহর ইবাদত আল্লাহ পাকের রেজা খুশি অনুযায়ী, আল্লাহ পাকের চাহিদা অনুযায়ী তো হয় নাই, বন্ধ। দীর্ঘ 2 বছর এভাবে তো বন্ধ। এখন 1400 মুসলমান আসতেছেন, আবার আমার আল্লাহর নিয়ম অনুযায়ী এরা তাওয়াফ করবেন, সারি করবেন, উমরা হবে বাইতুল্লাহর জন্য। তো ভাগ্যের ব্যাপার, আল্লাহর নবী আসবেন। এরা এখানে এসে বাধা দিল, আসতে দিল না। আল্লাহ পাক বলেন
ওয়ামা লাহুম আল্লা ইউআযিবাহুমুল্লাহ ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম। এখন তো আযাব আশায় চাই, কেন? ও মসজিদে হারাম থেকে সঠিক ইবাদত এরা সরাই দিল, করতে দিল না, মুসলমানদেরকে আসতে দিল না, হুদায়বিয়া এসে বাধা দিল। ওয়া মা কানু আউলিয়া, আল্লাহ পাক বলে অন্তত তোমরা যদি বাইতুল্লাহর মোতাওয়াল্লি হইতে তাহলে বুঝলাম মোতাওয়াল্লি হিসাবে তোমার অধিকার আর ক্ষমতা বলে বাধা দিতেছ, তা আমার মসজিদে তুমি ইবাদত করতে পারবা না, ঢুকতে পারবা না, একটা কথা ছিল। তুমি তো মোতাওয়াল্লি নও, মোতাওয়াল্লি হলো ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, আউলিয়া তো হলো মুত্তাকিন পরহেজগার যারা, এরা বাইতুল্লাহর মোতাওয়াল্লি। এখন তো আযাব আসার দরকার, তাই আযাব আসছে আর 8 বছর পরে হুজুর ফিরে গেলেন। 8 বছর পরে আবার 10,000 সাহাবায়ে কেরামকে নিয়ে আসলেন। মক্কায় মুকাররমে আসার পরে 70 জন কাফের তেহে তেগ হয়েছে, জাহান্নাম রসিদ হয়েছে, আর বাকিরা পালাইছে। মক্কায় আর এদের ক্ষমতা টিকল না, মক্কা ছেড়ে পালাইতে বাধ্য হলো, মক্কা মুসলমানদের হাতে চলে আসলো। এটা একটা অনেক বড় আযাব, যেই মুসলমানদেরকে তোমরা মক্কা থেকে বিতাড়িত করে দিয়েছ, এখন সেই মুসলমানরাই মক্কা এসে তাদের আধিপত্য কায়েম করে, প্রতিষ্ঠা করে, আর তোমরাই আবার মক্কা ছাড়তে বাধ্য হয়েছ। এই যে ছাড়ছ, আজ পর্যন্ত আসতে পারোনি, এই আমত পর্যন্ত আর কোনো কাফের মুশরিক মক্কায় আধিপত্য কায়েম করতে পারবে না, বিস্তার লাভ করতে পারবে না। এটা কাফের মুশরিকের জন্য অনেক বড় একটা আযাব। এই আযাবটা তোমাদের উপরে আসছে কেন? কেন আমার বাইতুল্লাহকে সঠিকভাবে ইবাদত করা থেকে বঞ্চিত রাখলা কয়েক বছর যাবত? আগের 2, পরের 8, দীর্ঘ 10 বছর। ওয়ালাকিন্না আকসারাকুম লা ইয়ালামুন, অনেক মানুষের মধ্যে বেশিরভাগেরা এটা জানে না, এটা যে কত বড় আযাব, এদের জন্য কত লজ্জাকর ব্যাপার, এটা অনেকেই বোঝে না। অনেক সময় আল্লাহর পক্ষ থেকে আযাব আসে, তো আসলে এটা বোঝে না। যারা বোঝে এদের জন্য আযাব থাকে না, এদের জন্য হয় রহমত। এরা আযাব আসা শুরু হইলেই ইস্তেগফার শুরু, ক্ষমা চাওয়া শুরু, আল্লাহ নিশ্চয় আমার অপরাধের কারণে আযাব আসতেছে, তাই যদি সে আযাবে মারাও যায়, সে শহীদ হয়ে মারা যায়। তো যারা তওবা ইস্তেগফার করে আযাবকে আযাব মনে করে, এটা তাদের জন্য রহমত, তাদের জন্য আযাব নয়। আর যদি আযাবকে আযাব মনে না করে, আরো হাসি ঠাট্টা, বরং মনে করে কি অমুকের গুনার কারণে গজব নাযিল হয়েছে, আমি তো একেবারে মাসুম ফেরেশতা, নবজাত শিশু নেই, আমার কোনো অন্যায় অপরাধ নেই। মাঝে মধ্যে আমি বলি, আমার দেখা একজন লোক আছে, দাড়িও আছে, টুপিও আছে, পাঞ্জাবি গায়ে দিয়ে হাঁটে, হাতের লাঠিঘর দিয়েও হাঁটে, নামাজ পড়ে না। মানুষের দাড়ি টুপি দেখলে মনে করে বুঝি নামাজি মানুষ, আর নামাজ পড়ে না। কিন্তু কয় কি, নামাজ না পড়লে নাই, আমার কোনো গুনাহ নেই। নামাজ না পড়লে নাই, এর কোনো গুনাহ নেই। তো নামাজে পড়া নাই, এটা কি সওয়াব? নামাজ পড়া না, এর পর আমার কোনো গুনাহ নেই, তাহলে চিন্তা করুন অবস্থাটা কি। তো আযাব আসছে যদি এটা না বোঝে, বরং মনে করো অমুকের কারণে হয়েছে, তমুকের কারণে হয়েছে, আমি নিষ্পাপ, বুঝতে হবে এটা হয়েছে আযাব। তো আযাবকে আযাব হিসাবে বুঝা, এটা আল্লাহ পাকের একটা রহমত। তাহলে এই আযাবটা আমার জন্য আযাব হবে না, আমার জন্য শাহাদাতের কারণ হবে, আমি বিনা হিসাবে জান্নাতে চলে যাই। আর যদি আযাবকে আযাব না বুঝি, তাহলে কিন্তু এটা আযাব হবে। আল্লাহর আযাবে যে হালাকার ধ্বংস হয়, জাহান্নাম ছাড়া তার আর কোনো গতি থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন।